যারা পরিসংখ্যান নিয়ে ভয় পান তাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখলে পরিসংখ্যানে আর কোনো ভয় থাকবে না। এর পূর্বে আমরা 6টি অঙ্ক পার করেছি, উদাহরণ 6টি। সামনে আর কিছু অঙ্ক করব ইনশাআল্লাহ। তা আমাদের সাথে থাকলে আশা করি সব পরিসংখ্যানের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না, এটা আমরা আশা রাখি। আজকে আমরা উদাহরণ 7 নিয়ে আলোচনা করব। উদাহরণ 7-এর মধ্যে রয়েছে, নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। তার আগে একটি কথা বলে নিই প্রশ্ন বলার আগে, যে অঙ্কগুলো আমি করাচ্ছি প্রতিটি অঙ্কের একটা পিডিএফ ফাইল নোট খাতার মতো কাজ করবে। এগুলো আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে পিডিএফ আকারে দিয়ে দেব। যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে এটা নোট খাতা হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে প্রশ্নটি আমরা দেখি। শ্রেণীব্যাপ্তি এগুলো সব দেওয়া আছে প্রশ্নের মধ্যে, গণসংখ্যা দেওয়া আছে এখানে। এগুলো থেকে আমরা কিছু কাজ করব এখন। শ্রেণীব্যাপ্তি যা রয়েছে একটু দেখে রাখি, আর গণসংখ্যাগুলো দেখে রাখি। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। এখন আমরা গাণিতিক গড় নির্ণয় সারণী তৈরি করব। তাহলে কয়টা লাগবে এখানে কলাম? শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এফআই এক্সআই। এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়েছি। প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে এই দুটো কলাম আমরা এখানে লিখে দেব। তাহলে শ্রেণী মধ্যমান, এটা আমরা দেওয়ার পরে এই যে দুটো যোগ 25 এবং 34 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 29.5 বের হয়ে যাবে। ঠিক একইভাবে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এই মধ্যবিন্দুগুলো বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝেন কমেন্টস করতে পারেন। তাহলে আমরা 3টা পেলাম, এই 3টা হয়ে গেল। এখন আমাদের হচ্ছে এফআই এক্সআই। এফআই হচ্ছে এটা গুণ অবস্থায় রয়েছে, এফআই এক্সআই গুণ, চাপানো মানে গুণ, এফআই এক্সআই। অর্থাৎ এই 5-এর সাথে এটা গুণ করলে এটা হবে, এটার সাথে এটা গুণ এটা হবে, এটার সাথে এটা গুণ এটা হবে। এইভাবে আপনারা ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারেন। গুণ করে এখানে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে সামেশন এফআই এক্সআই, সামেশন দিতে হবে। এটা কিন্তু ই না, বড় হাতের ই নয়, এটা সামেশন দিতে হবে। তারপরে এগুলো সব আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করব। যোগ করার পরে দেখা যাবে এটা বের হয়ে যাবে, এই সংখ্যাটা বের হবে। আর এখানে হচ্ছে গণ সংখ্যাগুলো আমরা যোগ করব, যোগ করলে 100 হয়ে যাবে। এই ছকটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা পরের ধাপে যাচ্ছি। নির্ণয় গড়, যেহেতু আমাদের গড় বের করতে হবে এই জন্য গড়ের সূত্রটি লাগবে। এটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই এন। এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই এন। এটা হচ্ছে আমাদের মূল সূত্র, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপর আমরা কি করব? সামেশন এফআই এক্সআই, এইটার এই যেখানে দেখি এটার বদলে এখানে আমরা সেই সংখ্যাটি বসিয়ে দেবো। এই যে সংখ্যাটি আমরা পেয়েছি, এই যে 6190, এটা আমরা বসিয়ে দেবো। আর এনের জায়গায় আমরা 100, এখানে 100 বসিয়ে দেবো। তারপরে হচ্ছে এটা মনে রাখবেন, এই দাগটার মানে কি? এটা হচ্ছে ভাগ, ডিভাইডেড, ভাগ। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে কত হবে? 61.9। এটাকে ভাগ দিতে হবে 100 দিয়ে, তাহলে 61.9 আমাদের বের হবে। এটা হবে আমাদের অ্যান্সার। অনুশীলনী 17-র পরিসংখ্যানের এর আগে আমরা আরও কয়েকটি অঙ্ক করেছি 1 থেকে 7 পর্যন্ত। তো যারা এগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা উদাহরণ 8 শিখব। প্রশ্নটি হচ্ছে, কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। উৎপাদন খরচ দেওয়া আছে এই কলামে, উৎপাদন খরচ, আর এটা হচ্ছে গণসংখ্যা। উৎপাদন খরচ আর গণসংখ্যা দেওয়া আছে। এখন আমাদের পরবর্তী টেবিলটি হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই যে আমাদের হচ্ছে এই কলামগুলো, শ্রেণীব্যাপ্তি এখানে ছিল উৎপাদন খরচ, আমরা উৎপাদন খরচ না লিখে শ্রেণীব্যাপ্তি লিখেছি। উৎপাদন খরচও লেখা যায়, সমস্যা নেই। আর গণসংখ্যা আমরা এখানে লিখব। এই দুটো হচ্ছে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিব। আর শ্রেণী মধ্যবিন্দু, এটা হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে সবগুলো দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই শ্রেণী মধ্যবিন্দু সব বের হয়ে যাবে। 3টি কলাম আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ধাপ বিচ্যুতি, ইউআই। ধাপ বিচ্যুতি
ইউআই। এটা হচ্ছে সূত্র হচ্ছে xi মাইনাস এ বাই এইচ, এটা সূত্র, এটা দিয়ে এগুলো বের করা যায়। আরেকটি সহজ টেকনিক হচ্ছে, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে 52 বা 52, এটা হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা। এই 52 মানে 52 বরাবর একটা জিরো দেবো আমরা, জিরো দেওয়ার পরে উপর দিকে সিরিয়ালে বসাবো 1 2 3 4 সবগুলো মাইনাস দিয়ে সিরিয়ালে বসাবো, মাইনাস দিয়ে। যদি আরও ঘর থাকতো -5 -6 সিরিয়ালে বসিয়ে দিতাম। আর নিচে বসবে প্লাস দিয়ে, +1 +2 +3, তবে শুরুতে প্লাস চিহ্ন লেখা লাগে না, খালি থাকা মানেই হচ্ছে এটা প্লাস। এটা হচ্ছে সহজ টেকনিক। আরেকটা হচ্ছে সেই এই যে সূত্রটি অ্যাপ্লাই করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা বুঝলে আর সূত্রটা লাগবে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সূত্র। যেহেতু আমরা এই ঘরের -4 কিভাবে পেলাম এটা আমরা বুঝবো। xi এর জায়গায় হচ্ছে এই যে xi, এটা হচ্ছে xi এর কলাম, xi দেব। এই হচ্ছে এখানে আমরা 20-কে এ ধরেছি, এখানে আপনার যে কোনো সংখ্যাকে আপনি এ ধরতে পারবেন। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে 4, শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 4। আর এই 4, এখন এটাকে যদি আমরা কাজ করি কি হবে, এই 20 থেকে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ যায়, 20 থেকে 4 বাদ গেলে থাকে 16, এই 16 লিখেছি। আর এটা যেহেতু মাইনাস, আমরা এখানে মাইনাস দিয়েছি, নিচে 4-এর 4। তাহলে 16-কে ভাগ দেব 4 দিয়ে, কত হবে 4, কত হবে 4। এই 4 এখন যেহেতু এই বড়টা মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে দেবো, তাহলে শেষমেশ পেলাম আমরা 4। এই 4 হচ্ছে এই 4। এবার এই যে 4-এর জায়গায় 8 বসিয়ে, 12 বসিয়ে, 16 বসিয়ে, এই সবগুলো বসিয়ে এগুলো ক্যালকুলেশন করলে এখানে এই নিচে একটা সংখ্যা পাবো, সেটা হচ্ছে যেগুলো। তো এটা একটা কঠিন নিয়ম, কিন্তু এটা হচ্ছে সহজ নিয়ম। সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর জিরো বসিয়ে উপরে মাইনাস দিয়ে সিরিয়ালে বসিয়ে দেবো সংখ্যা, নিচে প্লাস দিয়ে সংখ্যাগুলো বসিয়ে দেব, এটা আমাদের সহজে পেয়ে যাব। এখন আমরা এফআই ইউআইটা দেখব। এফআই হচ্ছে এই যে গণসংখ্যার এই কলাম, ইউআই হচ্ছে এই যে ধাপ বিচ্যুতির এই কলাম। এই দুটো আমরা গুণ দেব, 4 দিয়ে 1-কে গুণ দিলে 4 অক্ষে 4, যেহেতু মাইনাস মাইনাস বসিয়ে দেব। ঠিক এইভাবে এই দুইটা গুণ দিয়ে নামাবো, গুণ দিয়ে নামাবো, গুণ দিয়ে নামাবো, মানে দুটা গুণ দিয়ে নামিয়ে দেবো। এখানে মাইনাস যেগুলো আছে সেগুলো সবগুলো মাইনাস বসবে, প্লাসেরগুলো প্লাস বসবে। আর সবসময় মনে রাখবেন, শূন্যকে যার সাথে গুণ দেওয়া হয় শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়, ঠিক আছে। এটা হলো আমাদের এফআই ইউআই। এখন এটা আমরা যোগ করব, সামেশন এফআই ইউআই -37 কিভাবে হলো, এখানে একটু বোঝার বিষয়। এখানে মাইনাসের মানও রয়েছে, প্লাসের মানও রয়েছে। একটু খেয়াল করলে দেখা যাবে 36, 38, 9 তিনটা হচ্ছে প্লাসের। তাহলে তিনটাকে আমরা যোগ করবো আলাদা, তিনটাকে আলাদা যোগ করে এবার এই চারটা কিন্তু মাইনাস, এগুলো যোগ করবো আবার। যদিও মাইনাস লেখায়, চারটাকে আমরা অবশ্যই যোগ করব, যোগ। এই তিনটা আলাদা যোগ করবো, এই চারটা আলাদা যোগ করব। দেখা যাবে এই চারটার মান বেশি হয়ে যায়, মাইনাস কিন্তু বেশি হয়ে যায়। তারপরে এই চারটা যে যোগ করলাম যেটা বের হলো, ওইটা থেকে এই তিনটা যে যোগ করলাম যেটা বের হয়েছে ওইটা বিয়োগ করব। বিয়োগ করার পরে থাকবে 37। 37-কে আমরা মাইনাস লিখবো, কারণ এই চারটা যোগ করার পরে এই সংখ্যার চাইতে বেশি হয়ে গেছে। এটা হচ্ছে সামেশন এফআই ইউআই ইকুয়াল টু -37। আর গণসংখ্যা হচ্ছে 188। এর হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় টেবিলটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা বাকি কাজ করব। নির্ণয় গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের সূত্র, অবশ্যই মুখস্থ রাখা লাগবে। এরপরে হচ্ছে এর বদলে আমরা 20 বসালাম, আমি এর বদলে এখানে 20-কে এ ধরেছি, আপনারা যে কোনো সংখ্যা মনে চায় ধরতে পারেন, মাঝামাঝি একটা সংখ্যা ধরবেন। আমি 20 ধরেছি। সামেশন এফআই ইউআই এর জায়গায় -37 বসিয়ে দিলাম, এন এর জায়গায় 188, এই যে এই সংখ্যাটা বসিয়ে দিলাম। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এই যে 4 শ্রেণী ব্যবধান বসিয়ে দিলাম। এবার এই 20 ঠিকই লিখলাম। এখন এখানে একটু কাজ করেছি আমরা, 2-3টা কাজ একসাথে করে ফেলেছি। প্লাসে মাইনাসে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিবেন। দেওয়ার পরে প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, দেওয়ার পর হচ্ছে এই 4 দিয়ে 37-কে গুণ, 4 দিয়ে 37-কে গুণ,
গুণ দেওয়ার পরে আবার একটু ভালো করে শোনেন, 4 দিয়ে 37কে গুণ, ওইটা গুণ দেওয়ার পরে যেটা বের হবে ওইটাকে, ওই সংখ্যাটাকে মানে 188 দিয়ে ভাগ, 188 দিয়ে ভাগ, 4 দিয়ে 37কে গুণ দেওয়ার পরে যেটা বের হবে, তারপর 188 দিয়ে ভাগ দিলে হবে 0.97। আশা করি বুঝতে পেরেছেন। এর আগে হচ্ছে প্লাস মাইনাসের মাইনাস, সেটাকে দিয়ে নিতে হবে। তারপরে 20 থেকে 0.79 বিয়োগ দিলে হয় 19.21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং উৎপাদনের আনুমানিক গড় খরচ 1900 টাকা। কোনো বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা নিচের সারণীতে উপস্থাপন করা হলো। উক্ত বিশ্ববিদ্যালয়ের ওই কয়টি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের গড় হার নির্ণয় করো। এখানে দেওয়া আছে বিভাগের নাম, গণিত, পরিসংখ্যান, ইংরেজি ইত্যাদি। পাশের হার, এই নম্বরগুলো দেওয়া আছে। শিক্ষার্থীর সংখ্যা, এই নম্বরগুলো দেওয়া আছে। এখন আমরা গড় নির্ণয় সারণী তৈরি করব, একটা টেবিল তৈরি করব। এখানে কয়টি কলাম লাগছে? 4টি। বিভাগের নাম, পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা, FI/XI, এই 3টি কলাম প্রশ্নের মধ্যে দেওয়া আছে। 3টি কলাম প্রশ্ন থেকে দেখে দেখে এই 3টি কলাম লিখে দেব। পাশের হারের সাথে XI লিখে দেব, শিক্ষার্থীর সংখ্যা এর সাথে FI লিখে দেব, আর FI/XI এখানে একসাথে লিখে দেব, কারণ দুইটা একসাথে গুণ দিতে হবে। এই 3টা কলাম তো প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। লেখার পরে FI/XI লিখব। তারপর এই দুইটা গুণ 70 80 দুইটা গুণ হবে। গুণ দেওয়ার পরে যা হয় এখানে লিখে দেব। এই দুইটা গুণ এখানে লিখে দেব, এই দুইটা গুণ এখানে লিখে দেব, এইভাবে সবগুলো লিখে দেব। এবার এখানে n = এই সবগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 960, 960। আর এইগুলো যোগ করলে কত হয়? 74,050। সামেশন FI/XI। এই ছকটি আমরা এইভাবে তৈরি করব। করার পরে আমরা গড়ের সূত্রটি লিখব। নির্ণয় গড় x বার = সামেশন FI/XI/n। তারপরে এটার জায়গায় এটার মান বসিয়ে দেব। এই যে মান যেটা পেয়েছি, n এর জায়গায় n এর মান বসিয়ে দেব, এই যে এই মান 960। এবার এই উপরেরটাকে ভাগ দেব 960 দিয়ে, ভাগ দিলে এটা হয়। এটাই হবে আমাদের অ্যান্সার। সুতরাং পাশের গড় হার 77.14, এটাই হবে আমাদের অ্যান্সার।